বাঁকুড়া ইউনিভার্সিটি সেমিস্টার 5 এটা হচ্ছে আমাদের অনলাইন কোর্স চলে এসছে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো সিলেবাসে কি কি রয়েছে। 4টে পেপার রয়েছে, ঠিক আছে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, ইকোনমিক অ্যাক্টিভিটি, হাইড্রোলজি অ্যান্ড ওশিনোগ্রাফি। এই 4টে পেপার কিন্তু তোমাদেরকে পড়তে হবে এবং 4টে পেপারের কি সিলেবাস রয়েছে, কি কি বই পড়বে, সমস্ত ডিটেলস আলোচনা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দিচ্ছি। যারা আমাদের অনলাইন ক্লাস করতে চাইছো বাড়িতে বসে একদম স্বল্প ফিজের মাধ্যমে, তারা অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে অবশ্যই মেসেজ করো, অথবা আমাদের যে অ্যাপ রয়েছে প্লে স্টোরে যে অ্যাপ তোমরা দেখতে পাচ্ছ বা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই অ্যাপ ডাউনলোড করে সেখান থেকেও অ্যাডমিশন নিতে পারো। তা আর কথা না বাড়িয়ে চলো শুরু করি পুরো ভিডিওটা। এটা হচ্ছে জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস, যেখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে টোটাল কত মাসের পরীক্ষা হবে, ইন্টারন্যাশনাল কত, ঠিক আছে, সমস্ত ডিটেলস লেখা আছে। এই হচ্ছে সিলেবাস, যেখানে ইউনিট 1-এ ফিজিক্যাল সেটিং অফ ইন্ডিয়া রয়েছে, ফিজিক্যাল জিওগ্রাফিটা। এখানে রয়েছে কালচারাল অ্যান্ড ইকোনমিক্স ব্যাপারটা, পপুলেশন, গ্রিন রেভলিউশন। আর এখানে রয়েছে জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কিছু সিলেবাস এবং তার মধ্যে কিছু অংশ, এগুলো পড়তে হবে, ঠিক আছে। এরপর চলে আসছি পরবর্তী পেপার, যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, অর্থাৎ টেকনিক্স ইন এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। এখানে কি পড়তে হচ্ছে, এখানে তোমাদেরকে ইউনিট 1-এ EIS, যেটাকে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট সম্পর্কে ডিটেলস, চেক লিস্ট, লিওপোল্ড ম্যাট্রিক্স, একদম ডিটেলসে পড়তে হবে। মেজারমেন্ট অফ এনভায়রনমেন্টাল প্যারামিটার, এগুলো পড়তে হচ্ছে। এখানে কিছু কিছু প্র্যাকটিক্যাল পার্ট রয়েছে। প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হবে। এখানে দেখতে পেয়েছি প্রজেক্ট রিপোর্টের অংশ তোমাদের দেওয়া আছে, সেই প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হবে এখান থেকে। নেক্সট, ইকোনমিক অ্যাক্টিভিটিস, যার মধ্যে কি পড়তে হচ্ছে, ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে এগ্রিকালচার সম্পর্কে ডিটেলস যেটুকু পড়ার, ভন থুরেন মডেল রয়েছে, হ্যাগাস্টেন মডেল রয়েছে, হুইটলেসি রয়েছে। ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছে ইন্ডাস্ট্রি, অর্থাৎ ওয়েবার লস থিওরি, ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন, এগুলো। আর রয়েছে ইকোনমিক অ্যাক্টিভিটিস, ট্রান্সপোর্ট, ট্রেড আর ট্যুরিজম, WTO, ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এগুলো সম্পর্কে পড়তে হচ্ছে। হয়ে গেল। পরবর্তী পেপার হচ্ছে হাইড্রোলজি অ্যান্ড ওশিনোগ্রাফি। একই রকম কোশ্চেন প্যাটার্ন। হাইড্রোলজি থেকে বেশ কিছু অংশ পড়তে হচ্ছে, রান অফ, হাইড্রোলজিক্যাল ইউনিট, ওয়াটার হারভেস্টিং, গ্রাউন্ড ওয়াটার। আর ওশিনোগ্রাফি থেকে পড়তে হচ্ছে কি, ওশিনোগ্রাফি থেকে বেশ কিছু অংশ রয়েছে, TS ডায়াগ্রাম, ওয়াটার মাস, এছাড়াও ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ ওশিয়ান ওয়াটার, এগুলো। আর রয়েছে সি লেভেল চেঞ্জ, ওশিয়ান রিসোর্স থেকে রয়েছে টাইডস, তারপর টাইডসের থিওরিগুলো, মেরিন রিসোর্স ইম্পর্টেন্ট, ব্লু ইকোনমি, কোরাল রিফ, সি লেভেল চেঞ্জ, এগুলো। এই হচ্ছে সিলেবাস। প্রথম বইটি হলো বাঁকুড়া ইউনিভার্সিটির জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া, অনিশ চট্টোপাধ্যায়, আর একটা হলো সঞ্জীব মজুমদার। দুটোই খুব ভালো বই। একটা হচ্ছে সন্ধ্যা প্রকাশনীর। তারপর হচ্ছে পরিবেশ ভূগোলের তরফ থেকে প্রকাশিত পরিবেশ ভূগোল, চন্দন শ্রবী দাস, তাপস কুমার প্রামাণিক। তারপরটা হচ্ছে সন্ধ্যা প্রকাশনীর লেখা সঞ্জীব স্যারের বই। তারপরটা হচ্ছে অজিত স্যারের লেখা হিমালয়ান বুকসের তরফ থেকে প্রকাশিত। তিনটেই খুব ভালো বই, যে কোনো একটা নিতে পারো। পরবর্তী বই হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি। প্রথম বইটি হচ্ছে ডক্টর অজিত কুমার শীল, হিমালয়ান বুকস। পরেরটি হচ্ছে TD পাবলিকেশনের অনিশ চট্টোপাধ্যায়। পরেরটি হচ্ছে সৌরমা সাহা এবং তুহিন রায়ের বই কল্যাণী পাবলিশার্স। যে কোনো একটি বই নিতে পারো। জলবিজ্ঞান সমুদ্রবিজ্ঞানের তরফ থেকে প্রথমটি হচ্ছে নিত্যানন্দ প্রধান স্যারের বই। তারপরটা হচ্ছে তপতি পাবলিশার্সের তরফ থেকে প্রকাশিত এবং লাস্টেরটা হচ্ছে জ্যোতির্ময় সেনের লেখা কল্যাণী পাবলিশার্স। তিনটি বইয়ের মধ্যে যে কোনো একটি নিতে পারো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পরবর্তীকালে আরও ভিডিও পাওয়ার জন্য।